Voice A. This voice is a normal voice recorded with VoIP VoIP mic in smartphone. Voice B. This voice is a normal voice recorded with VoIP VoIP mic in smartphone. Now obviously voice B সবথেকে crisp, clear and professional ছিল. Elgrow 90 creators, total gaming. Now these are the same examples of big audio YouTuber. তারা প্রমাণ করে দেখিয়েছে যে একজন ইউটিউবার হওয়ার জন্য অডিওই যথেষ্ট। So first of all এটি ভুল চিন্তা যে একজন ইউটিউবার হওয়ার জন্য একটি DSLR ক্যামেরা আর তার সামনে বসে গরিলার মতোই হতে হবে। No, this is absolutely wrong. এই চিন্তা তোমার মন এবং মাথা থেকে আগেই ঝেড়ে ফেলো। কেননা আজকের এই ভিডিওতে তোমার বোরিং ভয়েসকে ক্রিপস এবং ক্লিয়ার করে দেখাবো। So today I am going to show you how I record and edit my voice. So let's start our video. এখন আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা তোমাদের অডিওকে প্রফেশনালি এডিট করবে। তবে তার আগে আমাদের কিছু বেসিক জিনিসের উপর খেয়াল রাখতে হবে। নাম্বার 1, রিমুভ ইকো ফ্রম ইউর রুম। ফার্স্ট অফ অল অডিও রেকর্ড করার আগে তোমার এটা খেয়াল রাখতে হবে যেন অডিও রেকর্ড করার সময় তোমার রুমে কোনো ইকো না হয়। তার জন্য নরমালি তোমার রুমে মালামাল দিয়ে ভরতে পারো, দেওয়ালে পর্দাও লাগাতে পারো। আর আমার কথা বললে তো এসবের কোনো প্রয়োজনই হয় না, কারণ আমি একদম খোলা জায়গায় ভয়েস রেকর্ড করি, এতে ইকো হওয়ার কোনো চান্সই থাকে না। নাম্বার 2, অডিও রেকর্ডিং। সো আই রেকর্ড মাই ভয়েস উইথ মোবাইল ফোন। যদি তোমার কাছে কোনো মাইক্রোফোন থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারো, আর যদি না থাকে তাহলে মোবাইল ফোনই যথেষ্ট। কেননা আমি নিজেই মোবাইল ফোন দিয়ে ভয়েস রেকর্ড করি। তবে ভয়েস রেকর্ড করার সময় একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, মাইক কিংবা ফোন যেটা দিয়ে ভয়েস রেকর্ড করো না কেন সেটা যেন মুখের একদম কাছাকাছি থাকে, তাহলেই খুব ভালো একটি রেজাল্ট পাবে। এটা তো গেল বেসিক অডিও রেকর্ডিং, বাট আসল খেলা তো হলো এটাতে। নাম্বার 3, অডিও এডিটিং সফটওয়্যার। তো তুমি ভিডিওর শুরুতে ভয়েস এ এবং ভয়েস বি স্যাম্পল শুনে থাকবে। আনডাউটলি ইউ লাভ ভয়েস বি, রাইট? ইয়েস। তোমার মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে ভয়েস তো শুধু পিসিতে এডিট করা যায়। ऐसा नहीं है मेरे भाई, you can also edit your voice in smartphone। আর ভয়েস এডিটের জন্য I using Lexis Audio Editor, প্লে স্টোরে পেয়ে যাবে, ডাউনলোড করে নাও। নাম্বার 4, how to edit voice। Now open editing software and input your audio file। এখন একবার শুনে নাও। Voice A. This voice is a normal voice recorded with VoIP VoIP mic in smartphone। এটা তো হলো আমার নরমাল ভয়েস। এখন আমি তোমাদের এডিট করে দেখাবো। তার জন্য প্রথমে 3 ডটে ক্লিক করে ইফেক্টে যে নয়েজ ডিটেকশন করে দিতে হবে। দেখে নাও একবার সেটিংটি, চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। সেটিং করা হয়ে গেলে এবার অ্যাপ্লাইতে ক্লিক করে দাও। ওকে, নয়েজ রিমুভ ডান। আবারও 3 ডটে ক্লিক করে ইফেক্টে যে একটু নিচে গেলে ইকুয়ালাইজার এমপ্লিফায়ার নামে একটি টুলস পেয়ে যাবে। এটার মধ্যে রয়েছে ভয়েস এডিটিং এর মূল পয়েন্ট। তোমার বোরিং ভয়েসটিকে অ্যাট্রাকটিভ করার জন্য এখানে বেশি কিছু করা লাগবে না। হাতের ডান পাশের যে ভলিউম বাটনটি দেখতে পাচ্ছ এটাকে ফুল করে দাও। এটা যদি লো রাখো না তাহলে তোমার ভয়েস একদমই ভালো আসবে না। প্রফেশনালি এডিট করতে চাইলে এটাকে একদম ফুল করে তারপর প্রিভিউটি একবার শুনে নাও। Voice A. This voice is a normal voice recorded with VoIP VoIP mic in smartphone। বেশ, এখানে আর কোনো কিছু করা লাগবে না। এবার অ্যাপ্লাইতে ক্লিক করে দাও। যদি তোমার ভয়েসটিকে আরো একটা টিপ করতে চাও তাহলে 3 ডটে ক্লিক করে আবারও ইফেক্টে দিয়ে সবার নিচে গেলেই কনভার্ট স্টুডিও মনো নামে একটি টুলস পেয়ে যাবে। এটা দিকে যেভাবে আছে সেভাবে রেখে অ্যাপ্লাই করে দাও। ওকে, এবার লাস্ট ফিনিশিং। তার জন্য 3 ডটে ক্লিক করে আবারও ইফেক্টে দিয়ে নরমালাইজ করে দাও যেন তোমার ভয়েসটা এডিট করা হয়েছে এটা বোঝা না যায়। ওকে, এবার আমরা ফাইলটি সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করব। তারপর যে কোনো একটি ফোল্ডার চুজ করে আমাদের ফাইলের নামটা কি দিতে চাই সেটা এখান থেকে দিয়ে তারপর M4A3 রেখে আমরা ফাইলটিকে সেভ করে দেব। ফাইলটি সেভ করা তো হয়ে গেল। এখন যদি আমরা এডিটিং এর সময় ক্যাপকাটে যে এই ফাইলটিকে খুঁজি তাহলে কখনোই আমরা এই ফাইলটি খুঁজে পাবো না। আর তার জন্য আমাদের ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে হবে। টিপসটি হলো আমরা ইনশট ভিডিও এডিটর এই অ্যাপসটিকে ওপেন করে নিব। তারপর এখানে নতুন করে একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিব। তারপর অডিওতে চলে যাব, তারপর মিউজিক, তারপর আবারও মাই মিউজিকে আসার পরে এখানে দেখতে পারবেন ওপেন ফোল্ডার। এখানে যাওয়ার পরে দেখতে পারবে তোমার কাঙ্ক্ষিত ফাইলটি এখানে শো করছে। তো এখান থেকে ক্লিক করে ফাইলটিকে এভাবে ব্যবহার করতে পারো। তারপর ভিডিওটিকে এখান থেকে গ্যালারিতে সেভ দিয়ে দিলে যে কোনো এডিটিং অ্যাপসে তোমার অডিওটিকে তুমি খুব সহজে ব্যবহার করতে পারবে। সো এটাই ছিল অডিও এডিটিং এর বেসিক ওভারঅল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।